হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যাচ্ছি বাপের বাড়িতে। স্যাটারডে সানডে ছুটি আছে, ভাবলাম যে কি করব আমরা দুজন বাড়িতে একা একা। তো যাই মা বাবাদের সাথে দেখা করে আসি, তাদেরও ভালো লাগবে। আর আগের দিন এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় জল জমে গেছে কলকাতায়। আর যেদিন আমরা বেরিয়েছি সেদিন ওয়েদারটা খুবই সুন্দর, আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। আর এরকম ওয়েদারে একসাথে লং ড্রাইভে যেতে খুবই ভালো লাগে। তাই আমরা বেরিয়ে পড়েছি। আর সাথে মা কটা গাছ আনতে বলেছিল আমাকে, আমার বাড়িতে দেখে গেছিলো, তো বলেছিল নেক্সট দিন আসলে নিয়ে আসতে, তো সেটাও সাথে নিয়ে নিয়েছি। আর দেখো আমাদের কল্যাণীর দিকটা রাস্তা এতটা সুন্দর হয়ে গেছে যে খুবই ভালো লাগছে। চেনাই যাচ্ছে না আগে কেমন ছিল রাস্তাটা, এখন অনেক সুন্দর করে দিয়েছে। তো ভালো লাগছিলো লং ড্রাইভে যেতে। অলমোস্ট পৌঁছে গেছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া হচ্ছে আমার বাপের বাড়ি। তো আর একটুখানি তারপর পৌঁছে যাব। আর এইটা হলো তোমাদের কাঁচরাপাড়া হাই রোড। এই জায়গাটা আমি একদম চিনতে পারি না, কারণ আমার বিয়ের পর এটা একদম পাল্টে গেছে। তখন ব্রিজ ছিল না, এখন কাজ চলছে। এরপরে পুরো কমপ্লিট হওয়ার পর আরও চিনতে পারবো না, খুবই সুন্দর হয়ে যাবে জায়গাটা। আর এবার চলো তোমাদের দেখাই আর কিছুক্ষণ, তারপরেই দেখতে পারবে আমার বাড়ি। আমার মা বাবা সবার সাথে তোমাদের সাথে দেখা করাবো। তো এই যে চলে এসেছি বাড়িতে, আর এটা হলো আমার বাড়ি। খুব সুন্দর না, তাই না? আর চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাই, ভেতরে দেখাই। এইটা হলো আমার বাড়ি। আর অনেক জায়গায় হয়তো গোছানো নাও থাকতে পারে, তো তোমরা কিছু মাইন্ড করো না। এইটা হচ্ছে আমার দাদার আঁকা, এটাও আমার দাদার আঁকা। আর এটা হচ্ছে আমার বাবা, যখন আমার বাবা আর্মিতে কাজ করতো। এগুলো কিছু আগেকার ছবিগুলো আছে। এটা হচ্ছে আমার মার আঁকা। আমার আঁকাগুলো আমি তুলতে ভুলে গেছি, এটাও আমার দাদার আঁকা। আমি খুব কমই এঁকেছি, কিছু কিছু আছে আমার রুমে আঁকা। এইটা হলো আমার রুম, আর আমি আমার রুমেরই কিছু আঁকা তুলিনি, যেগুলো আমার করা, জানি না কেন। আর এইদিকে হচ্ছে একটা বারান্দা, যেটা আমার জন্য খুব স্পেশাল। আমি বিয়ের আগে সবসময় এখানেই বসে থাকতাম। মুড অফ হলেও আমি এখানে চুপচাপ এসে বসে পড়তাম। ঘুম থেকে সকাল সকাল উঠে এখানে বসতাম, অনেক পাখি দেখা যেত এই গাছটাতে, আমার খুবই ভালো লাগে। তো স্পেশাল আমার এই জায়গাটা। এবার হচ্ছে ওপরে একটা বারান্দা আছে, আর এগুলো আমার কিছু আলপনা আঁকা, সেটা আমি তোমাদের পরে ক্লিপে দেখাবো। এদিকে একটা বারান্দা আছে ওপরে, এটাও খুব স্পেশাল জায়গা আমার জন্য। এখানে এতগুলো গাছ আছে, যেগুলো আমি বিয়ের আগে লাগিয়ে গেছি, আর কিছুটা আমার মা লাগিয়েছে। আমার মারও খুব গাছের শখ আছে, আমার বাবার। তো খুব ভালোবাসি আমরা গাছ লাগাতে। ইনডোর প্ল্যান্টটা আমি আনা শুরু করেছি, তারপর আমার মারও খুব নেশা লেগে গেছে একটা ইনডোর প্ল্যান্টে। আর এই যে আমার বিয়ের যখন ঠিক হয়, তখন আমার মা বলতো যে সবসময় লক্ষ্মী পুজোতে যেহেতু আমি আলপনা দিতাম, তো বিয়ে হওয়ার পর আমি তো আর আসতে পারবো না লক্ষ্মী পুজোতে, কারণ শ্বশুরবাড়িতেও যেতে হবে, ওখানেও কাজ আছে। তো এখানে কে আলপনা দেবে? তো আমার মা বলে তুই পার্মানেন্ট আমাকে এক রং দিয়ে আলপনা দিয়ে যা। তো 2 বছর ধরে চলছে, এটা রয়েছে এখনও। তো তখন আমি পুরো বাড়ি জুড়ে আলপনা দিয়েছিলাম, মার কথা রেখেছিলাম, সুন্দর করে সাজিয়েছিলাম। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা, এটা হচ্ছে ওই গাছটা, খুবই সুন্দর লাগছে না নিচ থেকে? এইটা হলো আমার মা, বাবা আর দাদা। দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময় কেটে যায় না, পুরো একটা দিন কেটে গেল। খুব মিস করি আমি ওদেরকে, খুবই। আর তাদের স্মাইল, আমি আসলে তাদের মুখে একটা আলাদাই স্মাইল থাকে। যাক, এটাই হচ্ছে জীবন, আর এভাবেই আসা যাওয়া করতে হবে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই।